এই জমিদারকে আপনি দেখছেন? জমিদারকে দেখি নাই, জমিদার ভাই দিয়েছিল। আচ্ছা, ওই জায়গায় দেখি। এই সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইটাকুমারী জমিদার বাড়ি। রংপুরের মাহিগঞ্জ থেকে রওনা দিয়েছি পীরগাছা উপজেলার দিকে। শীতের বিকেলে অপরূপ গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলেছি ইটাকুমারী জমিদার বাড়ির দিকে। রংপুর শহরের পূর্ব দিকে 9টি ইউনিয়ন নিয়ে এই থানার অবস্থান। শহর থেকে পূর্ব দিকে প্রায় 20 কিলোমিটার দূরে দামুর চাকলা বাজার, সেখান থেকে উত্তর দিকে প্রায় 2 কিলোমিটার পথ এগিয়ে ইটাকুমারী জমিদার বাড়ির অবস্থান। ভিউয়ার্স, এখন আমি অবস্থান করতেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ির সামনে। আজ হয়তো সেই জমিদার নাই, কিন্তু তার হাতে গড়ে তোলা এই জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই সেই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক ইটাকুমারী জমিদার বাড়ি। রংপুরের পীরগাছায় থাকা গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়িটি এখন স্মৃতিচিহ্ন হতে বসেছে। বছরের পর বছর ধরে করা হয়নি কোনো সংস্কার, অথচ এই জমিদার বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। জমিদার শিবচন্দ্র রায় নেই, কিন্তু তার জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে জমিদার বাড়ির জৌলুস হারিয়েছে অনেক আগেই। এখন শুধু ধ্বংসের শেষ পরিণতি দেখার অপেক্ষা। অথচ এই জমিদার বাড়িটি যুগ যুগ ধরে প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে। 238 বছর আগে ইট সুরকি দিয়ে গড়া ইটাকুমারী জমিদার বাড়িটি এখন জরাজীর্ণ। অনেক আগেই এই বাড়ির মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়েছে জমিজমা। বর্তমানে স্মৃতিচিহ্ন হিসেবে ধ্বংসের দ্বার প্রান্তে থাকা জমিদার বাড়ি, মন্দির ও পুকুরটি রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। এই জমিদার বাড়ি দেখতে অনেক সময় দূর দূরান্ত থেকে লোকজন আসে, বা অনেক সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভিডিও মেকিং করতে আসে। এই ভাইরা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এখানে এসছে জাস্ট এই ভিডিওগুলো করতে, এই জমিদার বাড়ি সম্পর্কে তারা কিছু তুলে ধরতে। প্রতিদিনই লোকজন ঘুরতে আসে মনে হয় না? হ্যাঁ, মোটামুটি কলেজ খোলা থাকলে আরো এখানে ভরপুর থাকে। আচ্ছা, আশেপাশের মানুষও অবশ্য শান্তিপ্রিয় ভাবেই থাকে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে মানুষ আসছে আচ্ছা, ভিডিও করার জন্য, দেখার জন্য। এই জমিদারকে তো আপনারা দেখেন না? জমিদারকে আমরা দেখি নাই, আমাদের বাপ দাদারা হয়তোবা দেখছে। দাদারা তাদের কোনো নাতি পরিণাতি তাদেরকে আমি দীর্ঘদিন যাবত একটা কথা শুনছি, এরা নাকি বংশ পরম্পরা ভাবে কেউ না কেউ আছে। আচ্ছা, সে আসলে বাংলাদেশে আছে না ভারতে আছে এটা আমি সঠিকটা বলতে পারবো। বুঝতে পারছি। আর এই যে জমিদার বাড়ি এখন এই জায়গাগুলো যেটা রয়েছে, এটা এখন সরকার কি অ্যাকোয়ার করে নিয়েছে না কোনো ব্যক্তি? না, এরা চেক মূল না কি মূলে এইভাবে খাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবত শুনছি যে এই জায়গাগুলো হচ্ছে দিবত্তরের। কিন্তু আমাদের এইখানে মুসলমান আছে, হিন্দু আছে, উপজাতিরা আছে, আর বেশিরভাগ জায়গা জমি যেগুলো খাচ্ছে সেগুলো মুসলমান
আচ্ছা, বুঝতে পারছি, ওনারাই ভোগ দখল করতেছে। ওরাই ভোগ দখল করে খাচ্ছে, কোন সূত্রে খাচ্ছে সেটা আমি সঠিকটা জানি না। বুঝতে পারছি, একটা এক ভাবে দখলের মতো হয়ে গেছে। দখলের মতো প্রায় এটা এমন। মানে সরকারের কোনো পদক্ষেপ আছে কি এখানে এখানে? আপাতত কোনো পদক্ষেপ দেখি যেগুলো জমি জমা উদ্ধার করা বা এইগুলো এই ধরনের কখনো মিডিয়াও আমি দেখি নাই। আর এটা নিয়ে হক্কানি স্যার অনেক কথা বলছে, আচ্ছা, কিন্তু এর লাস্টের রেজাল্টটা এখন আমরা বুঝি নেই যে কোন পর্যায়ে যাবে। ইতিহাস থেকে জানা যায় 1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল। কালের সাক্ষী এই জমিদার বাড়িটি রাজা শিবচন্দ্র প্রতিষ্ঠা করেন। 1783 সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সাংস্কৃতিক বাতিঘর হিসেবে ইটাকুমারী খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ভিউয়ার্স, এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। তেমনভাবে অযত্ন অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়িটি। আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। তোমার নাম কি? সিয়াম। সিয়াম, এখানে কি করতে আসছো? দেখতেছি। দেখতে আসছো। তোমার বাসা কোথায়? দুর্গাচরণ চোত্তাপাড়া। এটা কোন উপজেলার মধ্যে? থানা কোনটা? থানা পীরগাছা উপজেলা, যা থানা তাই। হ্যাঁ, পীরগাছা থানার মধ্যে না? কার সঙ্গে আসছো এখানে? এখানে ঘুরতে বেড়াতে আসছো, দেখতে আসছো, এর আগে দেখো নি? ভিউয়ার্স, আমি এখন এই ইটাকুমারী জমিদার বাড়ির জাস্ট ছাদের উপরে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। এটা একটা ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে আশেপাশের জেলা, উপজেলা এবং অন্যান্য জেলা থেকেও দূর দূরান্ত থেকে লোকজন এখানে ঘুরতে আসেন। ঐতিহ্যময় পীরগাছা ইতিহাসের জন্য সমৃদ্ধ, কিন্তু আজও এখানে কোনো পর্যটন এলাকা গড়ে ওঠেনি। ইটাকুমারী জমিদার বাড়ি, মনহনা জমিদার বাড়ি, দেবী চৌধুরানীর পুকুরসহ ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে, কিন্তু এসব স্থাপনার সংরক্ষণ করা হয়নি। প্রত্নতত্ত্ব বিভাগ চাইলে ইটাকুমারী জমিদার বাড়িটি গ্রহণ করে সুরক্ষার উদ্যোগ নিতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।